গাইস চলে এসেছি বাসায়। বাসায় হাঁসের মাংস রান্না করেছিলাম। তো হাঁসের মাংসর যে আমরা নারকেল দিই না, সে নারকেল দেখেন, দেখেন কত সুন্দর নারকেল রয়েছে। ওয়াও, নারকেল, তারপরে মাংস ছিল, তারপরে মানে অল্প একটু মাংস ছিল আর কি। তো সেদিনে যে এয়ারপোর্টে গিয়েছিলাম না, আপনারা হয়তো অনেকে দেখেছেন সে ভিডিও। এয়ারপোর্টে ওই যে মুড়ি মাখাটা, আমি ওইটা বলতেই পারতেছি না, সত্যি কথা যেটা, এত মজা লাগছিল আমার। তো ওই জায়গায় ভাবলাম যে আজকে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনার ভাইয়ার বললাম, বলতেছে শরীরটা একটু খারাপ, যেতে পারবে না। তো আর কি, বাসায় মুড়ি আছে আর হাঁসের মাংস রান্না করেছিলাম, সেই সব রয়েছে, তাই দিয়ে এখন মুড়ি মাখাই গেছে। দেখছেন, খাওয়ার ইচ্ছা হলে কত রকম খাওয়া যায়, তাই না? তো আমার সত্যি খুবই খেতে মন চাচ্ছে। আমিও হাঁসের মাংস অনেক সুন্দর করে রান্না করেছিলাম, এত মজা। ওই জন্য সুই ঝাল দিয়ে মুড়ি মাখা খেয়েছিলাম। সেই সুই ঝালের মুড়ি মাখাটা এখন খেতে পারতেছি না, কি করব। বাসায় ওরাও এইভাবেই মশলাটা করে, আমার মনে হয় এত সুন্দর মাখা মাখা হয়েছিল। মশলাটা মাখা মাখা পুরো সুই ঝাল দিয়ে রান্না করে পুরো মশলাটা বানাইছে, তবে অনেক স্বাদ ছিল। এই জন্য আর কি মনে হচ্ছে প্রত্যেক দিন যে খেতে পারতাম, মানে কাছে হতো, একদম কাছে, তাহলে প্রত্যেক দিন যে আমি খেয়ে খেয়ে আসতাম। আমার এমনিতেই ঝালমুড়ি অনেক পছন্দের। আপনাদের কাদের এরকম আমার মতো ঝালমুড়ি পছন্দের অবশ্যই বলবেন। তো এই যে গাইস, এখন আমি ওইভাবেই ঝালমুড়ি মেখে খাবো। ও, একটু ভুল করে ফেলছি, পেঁয়াজ আর ঝালকুচি নিয়ে আসা হয়নি, তো এটা মাখাই। মানে মেয়ের হাতে একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, আর হালকা একটু পেঁয়াজ কুচি দেবো, একটু ঝাল কুচাই আনবো, এনে তারপরে খাবো। অনেক মজা, এমনিতেই মজা লাগতেছে সত্যি কথা। এখানে হাঁসের মাংসের ঝোল, তারপরে নারকেল রয়েছে, অনেক মজা। আমি ঠান্ডাতে কথা বলতে পারছি না। নারকেল, তো গাইস এখনকার মতো আল্লাহ হাফেজ। ঝাল কুচি করে নিয়ে আসে, একটু পেঁয়াজ কুচি, সেই মজা। কে কে খাবেন চলে আসেন। আল্লাহ হাফেজ।